আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মোবাইল থেকে ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করতে পারবেন। তো প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। এরপর এখান থেকে আমরা যে আমাদের ডান পাশের মেনু অপশন আছে, আমাদের প্রোফাইল আইকন, সেখানে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাবেন যে পেজেস নামে একটা অপশন রয়েছে। অনেকের এখানে নাও থাকতে পারে। যদি এখানে না খুঁজে পান, সেক্ষেত্রে সি মোর ক্লিক করলে আপনারা পেজেস অপশনটা পেয়ে যাবেন। তো পেজের অপশনটা পেয়ে যাওয়ার পর এখান থেকে পেজেসের উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা উপরে যে ক্রিয়েট অপশন আছে এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর পেজ লেখা আছে। তো আমরা নিচে যে গেট স্টার্টেড লেখা আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের পেজের নাম দিতে হবে। এরপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা দিব ডিজিটাল ক্রিয়েটর। এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন এসেছে। একটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, অর্থাৎ যদি আমার কোনো প্রোডাক্ট থাকে, আমি যদি সেগুলো সার্ভিস দিতে চাই, সেক্ষেত্রে আমার এটাকে সিলেক্ট করতে হবে। আর যদি আমি কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে নিচের অপশনটা বেছে নিতে হবে। তো আমি যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, সেজন্য আমি নিচের অপশনটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন, তো এখানে আমি চাইলে প্রোফাইল পিকচার আপলোড করে দিতে পারবো এবং সাথে কভার ফটো আপলোড করে দিতে পারবো। তো আমি এটা এখন করছি না, আমি এটাকে নেক্সট করে স্কিপ করে যাচ্ছি। এখান থেকে আমি চাইলে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে এদেরকে আমি ইনভাইট করতে পারবো। তো আমি ইনভাইট এখন করছি না, নেক্সট ক্লিক করে স্কিপ করে যাচ্ছি। তো এই অপশনটা দেখতে পাচ্ছেন স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, অর্থাৎ আপনার পেজে যদি কোনো নোটিফিকেশন আসে, সেটা কি আপনি আপনার প্রোফাইলে চাচ্ছেন কিনা এখান থেকে অন করে দিতে পারবেন। এখান থেকে যদি অফ করে দেন, তাহলে পেজে যদি কোনো নোটিফিকেশন আসে, সেটা আপনি আপনার প্রোফাইলে দেখতে পারবেন না। তো এটাকে আমি অন করে দিচ্ছি। এরপর নিচে থেকে ডান ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে পেজ সেট আপ করতে হবে। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অ্যাবাউট অপশনে আসতে হবে এবং এখান থেকে এডিট পাবলিক ডিটেলস লেখা আছে। তো আমরা এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন বায়ো একটা অপশন আছে। আপনাদের যে বায়ো থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আরও অনেক অপশন আছে, ডিটেলস লেখা আছে। তো আমরা ডিটেলসে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়ার অপশন আছে, মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার অপশন, ইমেল অ্যাড্রেস অ্যাড করার অপশন, সেক্ষেত্রে সার্ভিস এরিয়াটাও অ্যাড করার অপশন রয়েছে। এরপর আরও নিচে অপশন আছে কিছু, এখানে অ্যাড আওয়ার্স, যদি আপনার প্রতিষ্ঠান থাকে বা কোনো রেস্টুরেন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে দিনে কত ঘন্টা আপনি আপনার প্রতিষ্ঠানটা খোলা থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে আপনি দিয়ে দিতে পারবেন। আর যদি কোনো প্রাইস রেঞ্জ থাকে যে কত টাকার মধ্যে আপনার পারচেস করতে পারবে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রাইস রেঞ্জও সিলেক্ট করে দিতে পারবেন। এবং কোন ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করছেন, এটা কিন্তু অ্যাড সার্ভিসে ক্লিক করে এখান থেকে আপনি খুব সহজেই দিয়ে দিতে পারবেন। তো এগুলো আমি সেট আপ করছি না, আপনারা আপনাদের মতো করে সেট আপ করে নেবেন। তো আমি শুধুমাত্র আপনাদেরকে কিভাবে খুলতে হয় এবং কিভাবে আপনি সেট আপ করতে পারবেন এটাই দেখাচ্ছি। এবং নিচে যদি আপনারা আসেন, দেখতে পাবেন এডিট ইওর অ্যাবাউট ইনফো আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। কিন্তু আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারবেন। এখানে সোশ্যাল লিঙ্ক থাকে, যদি টিকটক বা ইনস্টাগ্রাম কোনো লিঙ্ক অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে যে কোনো লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। এরপর অ্যাড্রেস রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ইমেল রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে। এবং আপনার যদি পার্সোনাল কোনো অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আপনার কোন ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েট করেছেন, কোন স্কুলে লেখাপড়া করেছেন, এটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন প্লেস লিভড, অর্থাৎ আপনি কোথায় থাকেন বা কোথায় ছিলেন, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এরপর নিচে আরও কিছু অপশন রয়েছে, এখানে প্রোনাউন্স রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে,
আর সার্ভিস রয়েছে, আরও বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে জেন্ডার রয়েছে, অর্থাৎ আপনি ছেলে কি মেয়ে এখান থেকে আপনি চাইলেই সিলেক্ট করে সেভ দিলেই এটা কিন্তু আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইলে আমাদের যেমন অপশন থাকে এখানেও রয়েছে অ্যাড আদার নেম, অর্থাৎ অনেকের নিক নেম থাকে, তো এখানে চাইলে আপনি নিক নেমও কিন্তু দিয়ে দিতে পারবেন। এরপর নিচের রিলেশনশিপ আছে, অর্থাৎ আপনি ম্যারিড নাকি আনম্যারিড নাকি সিঙ্গেল অথবা ইনে রিলেশনশিপে আছেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেটা সেট করে সেভ দিলেই সেটা আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। এরপর ফ্যামিলি মেম্বার চাইলেও অ্যাড করতে পারবেন, এবং লাইফ ইভেন্ট যদি কোনো থাকে, ধরেন কোনো বিশেষ মুহূর্ত, আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা কম্পিউটার থেকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করবেন, আর এখন দেখালাম কিভাবে মোবাইল থেকে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেটাকে নিজের মতো সেট আপ করবেন। নিজে নিজে খোলার চেষ্টা করবেন এবং নিজে নিজে যতগুলো ইনফরমেশন আছে এগুলো আপলোড করে সেভ দিয়ে দিবেন। তাহলেই কিন্তু আপনার একটা প্রফেশনাল পেজ তৈরি হয়ে যাবে। এবং আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন, পরবর্তীতে এখান থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়মিত কাজ করলে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।